বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের স্মৃতি উস্কে দিয়ে এবার তরুণ প্রজন্মের রোষানলে পড়ে হেলিকপ্টারে চেপে অজ্ঞাত গন্তব্যে পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপো কিডস বা স্বজনপ্রীতির বিরুদ্ধে ফুঁসে ওঠা জেনজি প্রজন্মের মাত্র দুদিনের তীব্র বিক্ষোভে ভেঙে পড়ল ওলির ক্ষমতার মসনদ। রাজধানী কাঠমান্ডু যখন অনলে ধ্বংস হচ্ছে, তখন প্রাণ ভয়ে সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণের পর সামরিক হেলিকপ্টারে চড়ে বসলেন তিনি। তার এই পলায়নের দৃশ্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর অধ্যায়ের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত সরকারি চাকরিতে প্রভাবশালী নেতাদের সন্তানদের অনৈতিক সুবিধা দেওয়াকে কেন্দ্র করে। নেপো কিডস নামের এই স্বজনপ্রীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জন্মেছিল নেপালের তরুণ প্রজন্মের মনে। সেই ক্ষোভের ঝড় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মাত্র দুদিনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো নেপাল। প্রথম দিনেই ১৯ জনের প্রাণহানির পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্বিতীয় দিনে ক্ষুব্ধ তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্টের কার্যালয়, পার্লামেন্ট ভবন সহ একাধিক সরকারি দপ্তরে শিখা ধরিয়ে দেয়। ব্যাপক লুটপাট চলে শহরের বিভিন্ন প্রান্তে। রাজপথে নামে জনতার ঢল। তাদের একটাই দাবি, ওলির পদত্যাগ। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন একে একে পদত্যাগ করতে শুরু করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। নিজ দলের নেতাদের থেকেও সমর্থন হারাতে থাকেন প্রধানমন্ত্রী। চারদিকে যখন কেবল ধোঁয়ার কুণ্ডলী, তখন তিনি মরিয়া হয়ে ফোন করেন দেশের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের কাছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে রাস্তায় নামার অনুরোধ জানান তিনি। কিন্তু সেনাপ্রধান সাফ জানিয়ে দেন, প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, জেনারেল সিকদেল সরাসরি ওলিকে পদত্যাগের আহ্বান জানান, যা ছিল কফিনের শেষ পেরেকের মতো। সেনাপ্রধানের এই আহ্বানের পরই নিজের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে বুঝতে পারেন কেপি শর্মা ওলি। নিজের সহকারী প্রকাশ সিলওয়ালের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং নিজের ও পরিবারের নিরাপদ দেশত্যাগের জন্য সেনাবাহিনীর কাছে সহায়তা প্রার্থনা করেন। এরপরই কাঠমান্ডুর আকাশে দেখা যায় সেই আলোচিত হেলিকপ্টার। সামরিক প্রহরায় তিনি হেলিকপ্টারে উঠে বসেন, কিন্তু তার গন্তব্য কোথায় তা রয়ে গেছে ঘন কুয়াশায় ঢাকা। এই পলায়নের ঘটনায় গোটা নেপালে ছড়িয়ে পড়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, ক্ষমতা এখন কার হাতে? সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিয়ন্ত্রণ নিলেও তারা ক্ষমতা দখল করবে কিনা সে বিষয়ে কোনো বিশ্বস্ত সূত্র থেকে সমর্থন মেলেনি। তবে বাতাসে ভাসছে সামরিক শাসনের গুঞ্জন। কেপি শর্মা ওলির এই পলায়ন অনেককেই মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে। ঠিক একইভাবে গণরোষের মুখে পড়ে তাঁকেও দেশ ছাড়তে হয়েছিল। নেপালের তরুণরাও প্রমাণ করল, জনতার শক্তি উপেক্ষা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বিক্ষোভে ২৫ জনের প্রাণহানি ও কয়েকশো মানুষের আহতের বিনিময়ে ওলির পতন হলেও নেপালের ভবিষ্যৎ এখন এক বড় প্রশ্নচিহ্নের মুখে। ওলির নিজের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। দলের নেতারা সুযোগ বুঝে মুখ ফিরিয়ে নিয়েছেন। দেশে তার জন্য নিরাপদ আশ্রয় বলতে আর কিছু নেই। তিনি কি দেশের ভেতরেই কোথাও আত্মগোপন করেছেন, নাকি অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে জেনজির এই আন্দোলন যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটি প্রমাণ করে স্বৈরাচারী শাসন আর স্বজনপ্রীতির দিন ফুরিয়ে আসছে। তবে ওলির পতনের পর সৃষ্ট এই রাজনৈতিক শূন্যতা নেপালকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে নাকি আরও গভীর সংকটে ফেলবে, তা সময়ই বলে দেবে।